ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে যেমন সবাই পরিবার পরিজন নিয়ে ব্যস্ত, ঠিক তেমনি অনেকের ঈদ কাটছে হাসপাতালের বিছানায়। জরুরি বিভাগ, ওয়ার্ড ও অপারেশন থিয়েটার থেকে শুরু করে সর্বত্রই সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। রোগীদের সেবার যেন কোনো কমতি না হয় সেদিকে বিশেষ নজর রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঈদের দিনেও হাসপাতালের অচেনা শয্যায় শিশু থেকে বয়স্ক কেউই বঞ্চিত হচ্ছেন না সেবা থেকে। চিকিৎসক, নার্স সহ হাসপাতাল কর্মীরা দিয়ে যাচ্ছেন নিরলস সেবা। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, পঙ্গু হাসপাতাল ও শিশু হাসপাতাল ঘুরে দেখা যায় এমন চিত্র। হাসপাতালে ভর্তি রোগীরাও সেবা পেয়ে খুশি, পাশাপাশি বিশেষ দিনে ভালো খাবার পেয়ে ধন্যবাদ জানান কর্তৃপক্ষকে। ডিম দিছে আর মাংস দিল আর পোলাও দিল, এটা এখন নিয়ে যান আমার বোনের খাওয়াবো। এই হসপিটালে আসার পরে নার্স, তারপর ডাক্তার, তারা অনেক ভালোভাবে আমার দেখছে, এই করছে। আজকে আমি এখানে ট্রিটমেন্ট নিতে আসছি আর খুব দ্রুতই সবকিছুর ব্যবস্থা হয়ে গেছে। এখন একটু পরে আমার ওটি আছে, সো ডক্টরদের এত তৎপরতায় আমি খুশি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালে ঈদের দিনেও চিকিৎসকদের মাঝে নেই কোনো ক্লান্তির ছাপ। তাই তো রোগীদের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন অবিরাম। আমরা তো সেবা দেওয়ার জন্য অবশ্যই আগ্রহী, যেহেতু বাচ্চাদের নিয়ে তো বসে থাকার কিছু নাই। হ্যাঁ, ওদের জন্য আমরা করতে আগ্রহী প্রকাশ করছি আর কি। এটার জন্য আমাদের ভালো লাগা কাজ করছে। হাসপাতালে যারাই আসছেন তাদের সেবা দেওয়ার চেষ্টা করছেন চিকিৎসকরা, জানায় সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ। ডাক্তার, নার্স, প্যারামেডিক্স, আমরা সর্বাত্মকভাবে আপনাদের পাশে আছি। যে কোনো সমস্যায় আমাদেরকে আপনারা কাছেই পাবেন। তারা যেন আশ্বস্ত হয় যে ঈদের মধ্যে কেউ নাই, এই ফিলিংসটা যাদের না আসে, এই জন্যই কিন্তু আজকে আমাদের আশা। প্রেশার আছে, কারণ বেসরকারি ম্যাক্সিমাম জায়গাতেই তো বন্ধ থাকে, ফলে সরকারি জায়গার উপর আলাদা একটা প্রেশার থাকে। এটা সব রোগী আসছে, কন্টিনিউয়াস সকালবেলা থেকে রোগী আসছেই আমাদের। এটা ঈদ উপলক্ষে রোগী ও চিকিৎসকদের জন্য 5 দিন বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। সবারই কিন্তু আমরা খাওয়ার ব্যবস্থা, আমাদের 6 তলায় যে ক্যান্টিন আছে সেখানে বসে খাওয়ার ব্যবস্থা করেছি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।